আজকের দিনটা যেন আরো একটু বিশেষ হয়ে উঠল, কারণ রান্নাঘর ভরে উঠেছে এক অপূর্ব গন্ধে। হ্যাঁ, আমি আজ রান্না করেছি চিরচেনা বাঙালির স্বাদের মুরগি রোস্ট। এটি এমন একটি পদ যা শুধুমাত্র স্বাদেই নয়, প্রাণে ও মনকে আনন্দে ভরিয়ে তোলে। মুরগির রোস্ট আমাদের সকলের পরিচিত একটি প্রিয় খাবার, যা সাধারণ বিশেষ উপলক্ষে বা অতিথি আপ্যায়নের সময় রান্না করা হয়। আজ আমি শেয়ার করছি আমার নিজস্ব পদ্ধতি তৈরি করা এই রেসিপিটি, যেখানে রয়েছে মশলার ভারসাম্য, ধৈর্যের ছোঁয়া আর অবশ্যই ভালোবাসা। আপনারা যারা নতুন রান্না শিখছেন কিংবা মজার একটি পদ রান্না করতে চাইছেন, তাদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। চলুন তাহলে দেখি, দেরি না করে দেখে নিই কিভাবে সহজ উপায়ে তৈরি করা যায় এই সুস্বাদু জমজমাট মুরগির রোস্ট। এঁকে রাখা মুরগির রোস্টগুলো আমি ফার্স্টে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ওই একই তেলে ভেজে নেব পেঁয়াজ। পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেলে একই তেলে আবারও দিয়ে দেব পেঁয়াজ বাটা 3 কাপের মতো। অ্যাড করেছি আদা রসুন জিরা বাটা। এগুলো সব উপকরণগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এরপর এদিকে টক দই, টমেটো সস এবং রোস্ট মশলা ভালো করে মিক্স করে নেব। এরপর অ্যাড করে দেব মশলার মধ্যে। দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা আর সাথে এলাচ এবং দারচিনি এবং লবঙ্গ। সব মশলাগুলো একত্রে ভালো করে নিলে দেখতে পাবেন তেল ভেসে উঠেছে। তেল ভেসে উঠলে বুঝে নেবেন আমাদের মশলা কষানো হয়ে গেছে। এরপর রোস্টগুলো ঢেলে দেব এবং ভালো করে মিনিট 5 ভালো করে কষিয়ে নেব। ঠিক এই সময়টা একটু ধৈর্যের সাথে করে মুরগির রোস্টগুলোকে কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো মাংসের ভিতরে প্রবেশ করে। আমি প্রায় 10 মিনিটের মতো ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। এরপরে অ্যাড করে দিয়েছিলাম পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি অ্যাড করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এবং পানিটা ফুটে আসলে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ গোটা কাঁচামরিচ এবং সামান্য চিনি এবং ভালো করে নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব। আমাদের রোস্টটা তৈরি হয়ে যাবে। বলক দিয়ে ঝোলটা কমে আসলে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। এই ছিল আজকের বিশেষ রেসিপি মুরগির রোস্ট। রান্নার প্রতিটি ধাপে আমি চেষ্টা করেছি আপনাদের জন্য সহজভাবে উপস্থাপন করতে, যাতে কেউ ঘরে বসে তৈরি করতে পারেন। আর এই অসাধারণ স্বাদের পদটি মুরগির রোস্ট শুধু একটি খাবার নয়, এটি বাঙালি উৎসব, আবেগের আর মিলনের একটা স্বাদগন্ধময় প্রতীক। আপনারা যদি রেসিপিটি পছন্দ করেন তাহলে নিজে রান্না করে দেখুন এবং আপনাদের প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিন এই মজার অভিজ্ঞতা। মন্তব্য করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আরও এমন অসাধারণ রেসিপি পেতে চান তাহলে চোখ রাখুন এখানে নিয়মিত।